ফেন্সের মাঠে গাছ লাগিয়ে শপথ করলেন তিলোত্তমার মা রত্না দেবনাথ যে এই আসল যে কাজ মানুষের সেবা, সেই সেবার কাজ শুরু হবে এবং পানিহাটি তথা এই রাজ্যের থেকে ঠেট কালচার দূর হবে। শপথ এই গাছগুলোর মধ্যেই আমার মেয়ে বেঁচে থাকবে। তেমনি ভালো ভালো চিকিৎসক, এই যে দাদা যেমন আছে, আমার ভাই, এরকম ভালো ভালো চিকিৎসকও আছে যারা বিনামূল্যে, অবশ্যই দূর হবে, ঠেট কালচার দূর হবে। বিকেল বেলার জন্য ওয়েট করুন না, আরো অনেক কিছু শুনতে পাবেন। এই আমি যতদূর জানি তৃণমূল থেকে নান্টু ঘোষ তার ছেলে এরা সবাই মিলে একটা তৃণমূলের সিন্ডিকেট দখল করে নিয়েছিল। দখল করে নিয়ে মাঠটাকে পুরো ঘিরে দেয় এবং আমাদের কেন সমস্ত এখানে কেউ আর ঢুকতে পারতো না। বাচ্চা কাচ্চারা আগে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, বয়স্ক লোক তো প্রচুর বড় বড় ফুটবল, অনেক বড় বড় ফুটবল তৈরি হচ্ছে, বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট হতো, ডে নাইট টুর্নামেন্ট হতো, খুব ভালো হতো এখানে। কিন্তু এখন মাঠ পুরো ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে পুরো ঘুরে দিয়ে আর কাউকে ঢুকতেই দিত না। ডবল গেট করা ছিল, বাইরে দিয়ে ভালো করে দেখা যেত। আপনারা প্রতিবাদ করতেন না? প্রতিবাদ করার জায়গা ছিল না, জায়গায় ছিল না প্রতিবাদ করার। প্রতিবাদ ধমকে চমকে রাখতো না, কি করে প্রতিবাদ করবো বলুন? কথা বলতে পারতাম না কারোর উপর। ভয় আবার কি, ভয় ছাড়া আর কি। দেখবো প্রশাসনের মাধ্যমেই। মাঠে খেলা বন্ধ, হ্যাঁ, জঙ্গল হয়ে গেছে। ক্লাবের যিনি আগে প্রেসিডেন্ট ছিলেন তিনি মানে ছেড়ে দিয়েছেন, পারেননি আর রাখতে। ক্লাবটার যারা কমিটিটা বন্ধ হয়ে গেছে। এটা কোভিডের পিরিয়ডে এখানে চলতো, আলাদা করে কোভিডদের যারা পেশেন্ট তাদের ট্রিটমেন্ট চলতো। আমার মেয়েই ওটা দায়িত্ব নিয়েছিল। খেলা বন্ধ, এত বড় একটা এলাকার খেলোয়াড় বন্ধ, এটা কি উদ্যোগ নেবে না? অবশ্যই নেব। মুখ্যমন্ত্রী তো আসছে। না, আজকে তো কিছু বলবো না। আজকে শুধু একটা অন্যরকম দিন। ক্লাবের সাথে জড়িত, হ্যাঁ, আমার মেয়ে জড়িত ছিল ওই ক্লাবের সঙ্গে এবং ওকে সবাই মানে অনেকেই ভিডিও কলিংয়ের মাধ্যমে ওর কাছ থেকে ট্রিটমেন্ট নিত কোভিড পিরিয়ডে। আমি আজকে শুনলাম, কিন্তু এটা নিয়ে ব্যবস্থা করতে হবে। এখানে আমার পানিহাটি বিধানসভার মধ্যে 3-4টে মাত্র মাঠ আছে, এগুলো বাচ্চাদের খেলাধুলার মাঠ। এটা নিয়ে এইসব যে হয়েছে খুব খারাপ হয়েছে, আমি এগুলো উদ্ধার করার চেষ্টা করব। পানিহাটি থেকে বিশ্বজিৎ দেব, অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা।